গুড মর্নিং, সুপ্রভাত। ডেস্টিনেশনস আনলিমিটেড চ্যানেলের তরফ থেকে সমস্ত বন্ধুদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 23শে ডিসেম্বর, ছুটি পড়েছে, একটা লম্বা ছুটি পেয়ে গেছি আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি। আমাকে দেখেই আপনারা বুঝতে পারছেন আমি চলে এসেছি হাওড়া স্টেশনের। সেখান থেকে আজকে যাব নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে বেশ কিছু অফবিট জায়গা সঙ্গে নেব আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমার আপনার স্বপ্নের বন্দে ভারত। সে বন্দে ভারতে করেই আমি আজকে রওনা দিচ্ছি। পরিবর্তন অনেক কিছু যেমন হয়েছে, তেমনি আমাদের যাত্রাপথেরও পরিবর্তন হয়েছে। আমাদের সময়ের অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি বিভিন্ন জায়গায়। অতএব আমাদের এই বন্দে ভারত আজকে আমাদের গর্বের ট্রেন। সারা ভারতবর্ষের মধ্যে অনেকগুলি বন্দে ভারত চলছে। আমি আপনাদের একের পর এক জানাবো। নতুন বেশ কিছু আপডেট এই বন্দে ভারত ট্রেনে হয়েছে, সেটাও আমি আপনাদের জানাবো। সঙ্গে থাকুন সবাই, দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে এগুলো হচ্ছে গিয়ে হট কেস, কোল্ড কেস, এই ধরনের কেস রয়েছে যেখানে খাবার গরম এবং ঠান্ডা করা যায়। হ্যাঁ, অটোমেটিকলি আপনার হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যেই যে আমরা প্যান্টিকারের যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলো না পেলেও এখানে সমস্ত রকম ব্যবস্থা আছে যেখানে খাবার গরম বা ঠান্ডা রাখা যায়। এই হলো পুশ টু টক বাটন। আপনাদের ট্রেনকে যদি দাঁড় করাতে হয় তাহলে সেক্ষেত্রে পাইলটের সঙ্গে যোগাযোগের জন্য এই বটম ব্যবহার করতে পারেন। এই যে ইয়েলো বটমটা দেখছেন, এটা আপনার হচ্ছে গিয়ে দরজার ইন্ডিকেশন, দরজা খোলা বন্ধ, আর সিসি ক্যামেরা তো রয়েছেই। বন্দে ভারতের ব্রেকফাস্ট রেডি, কিছুক্ষণের মধ্যে সার্ভিং হবে। কম্পার্টমেন্টের মধ্যেই রয়েছে এলসিডি স্ক্রিন, সেখানে আপনার স্টেশনের নাম, কোন স্টেশন, সব কিছু দেখানো হচ্ছে। রয়েছে অটোমেটিক সেন্সর ডোর। সিটের গায়ে রয়েছে সিট নাম্বার। আজকে দাদা এবং দিদি আমার সহযাত্রী, ওনারা যাচ্ছেন আমাদের সঙ্গে। কোথায় যাচ্ছেন সেটা তো গিয়েই জানাবো, আর কেন যাচ্ছেন সেটাও জানাবো। এটা হলো এসি চেয়ার কার কোচ, ভিতরে প্রচুর জায়গা দেখুন আপনারা। অটোমেটিক স্লাইডিং ডোর, পুশ করলে দরজা খুলে যাবে, আবার পুশ করলে দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ভেতরে রয়েছে বায়োমেট্রিক টয়লেট, ওয়েস্টার্ন স্টাইল, সমস্ত কিছু পরিপাটি করে সাজানো, খুব সুন্দর এবং ব্যবস্থাপনা সত্যিই অসাধারণ। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বন্দে ভারত দেখুন আপনারা। সিটের নিচেই রয়েছে বটল হোল্ডার, যেখানে আপনারা সুবিধা মতো জল রাখতে পারবেন। এখানে আপনারা ফ্রি অফ কস্ট পেপার পাবেন, বাংলা, ইংরাজি, হিন্দি সব রকমের। সকালবেলা চা আর তার সাথে বিস্কুট। তো ওই চা আর বিস্কুট খাওয়ার সময় আমাদের সেই বাঙালি, অভ্যস্ত বাঙালি, তারা কিন্তু চায়ের মধ্যে বিস্কিটটাকে ড্রপ করে খায়। কিন্তু আমি এখনো পর্যন্ত ওই চা আর বিস্কিট পেলে বিস্কিটটা একটু ডুবিয়ে চায়তে, তার একটা আলাদা আমেজ। এক্সিকিউটিভ ক্লাসের চেয়ারের যেরকম বন্দোবস্ত, এটা হচ্ছে কি আমি আপনাদের দেখাই। কুশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা, চেয়ার রয়েছে। এখানে আপনার হচ্ছে গিয়ে লিফট করার জন্য যে রয়েছে, এখান থেকে আপনারা বার করতে পারেন। বার করে এটা আপনারা ফোল্ড করে আপনার নিজের কাজে লাগাতে পারেন। আবার কাজ হয়ে গেলে সেটা আপনারা ঢুকিয়ে দিতে পারেন। ঢুকিয়ে আবার জায়গা মতো যেমনভাবে যায় সেরকমভাবে প্রেসার করে দিতে পারেন। লেগ রেস্ট আছে। আর আপনার এই জায়গাতে আপনাদের এই আছে
আপনার চার্জার পয়েন্ট আছে এবং ইউএসবি পোর্টও আছে। হিউজ লাগেজ স্পেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে বসার মানে জিনিসপত্র রাখার কোনো সমস্যা হবে না। যারা বাইরে বেড়াতে যাই আমাদের সঙ্গে জিনিসপত্র নিশ্চয়ই অনেকটা হয়। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছে যদি একটু বলেন তো? দই, হ্যাঁ, চকোপাই, ব্রেড, কলা, বাটার, সস, জ্যাম, সল্ট, পেপার, জুস, কর্নফ্লেক্স, অমলেট। আর এটা দই দুধ দেওয়ার জন্য জায়গা। আচ্ছা, আপনার নামটা বলুন তো? দেবরূপ চ্যাটার্জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি কলকাতা থেকে। আচ্ছা, কলকাতা থেকে। আচ্ছা, কদিনের ট্যুরে যাচ্ছেন? আমরা 6 দিন। কোথায় যাবেন? দার্জিলিং আর কাশিয়া। ঘড়ির কাঁটা বলছে 7টা। দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এবং সূর্য উঠে গেছে। মানে আজকের সকাল, বন্দে ভারত এক্সপ্রেস থেকে আজকের সকাল দেখুন আপনারা। কলকাতা থেকে 109 কিলোমিটার জার্নি করে এখন আমরা পার হচ্ছি আপনার ঘুষকারা। পুরোটাই রয়েছে আপনার সিসিটিভির কভারেজের মধ্যে। ওপরে রয়েছে স্মোক ডিটেক্টর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছেছি। 7 মিনিট লেট ট্রেন, জাস্ট আমাদের বন্দে ভারত এক্সপ্রেস 7 মিনিট লেট এখানে এসে পৌঁছালো। এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট। ফার্স্ট স্টপেজ বন্দে ভারত এক্সপ্রেসের হচ্ছে বোলপুর। ক্যাটারিং স্টাফেরা রয়েছেন যারা আমাদেরকে বিভিন্ন জায়গায় খাবার দাবার পরিবেশন করছেন। তাদের মধ্যে 2 ভাইকে আমরা পেয়েছি। আপনারা क्या नाम है भैया जी आपका बताइए? सर मेरा नाम हुआ अख्तर अली। अच्छा, आप कहाँ से? मैं हावड़ा शिवपुर से हूँ। अच्छा। और पूरी ये ट्रेन का मैं कैप्टन हूँ। আচ্ছা, আর মানে হ্যাটস আপ যে দেখছেন আপনারা ট্রেনের এই কিচেন সাইড যা আছেন তার ক্যাপ্টেন, উনি হচ্ছেন তার ক্যাপ্টেন আমাদের দাদা। তাদেরকে পেয়েছি, আমি বেশ কিছু কথা ওনাদের কাছ থেকে শুনে নেব, সঙ্গে থাকুন। नमस्ते सर, मैं हावड़ा एनजेपी वंदे भारत का फर्स्ट क्लास एग्जीक्यूटिव क्लास का वेटर हूँ और मैं कैप्टन भी हूँ। और हमारी ड्यूटी शुरू होती है हावड़ा से सुबह 5:55 से, जो कि हमें आना पड़ता है सुबह 4:30 बजे ही। तब से हमारी ड्यूटी चालू हो जाती है और अप एंड डाउन हमारी ही टीम रहती है, जो हम लोग सब सारे पैसेंजर को सर्विस प्रोवाइड करते हैं और सबको खुश रखने की कोशिश करते हैं सर। আমার নাম দেবস্মিতা সরকার। সার্ভিস হচ্ছে আমাদের সকালবেলা মর্নিং থেকে স্টার্ট হয়। তো সকালবেলা মর্নিং টির পরে ব্রেকফাস্টের পরে চায়ের পরে আবার আসে হচ্ছে চা, মাঝখানে অনেকবার চা দেওয়া হয়। তো তারপরে মালদার পরে স্যুপ দেওয়া হয় এক্সিকিউটিভে। তো স্যুপের পর 12টার পর লাঞ্চ দেওয়া হয়। এই হচ্ছে আমাদের সার্ভিস। তারপরে সেকেন্ড ধাপে আবার অনেক কিছুই আছে। আচ্ছা দাদা, আমরা তো অনেকেই ট্রেনে চড়ি, ঠিক আছে, ট্রেনে করে যাতায়াত করি। তো আমরা পিএনআর শব্দটা জানি। ট্রেনের টিকিট কাটলে একটা পিএনআর হয়। আপনি কি বলতে পারবেন পিএনআরটা কি? আচ্ছা, বলতে পারবেন না। পিএনআর কথাটা পুরো কি, এর মধ্যে কি থাকে বলতে পারবে না?
আবার আপনি যদি চাইবেন টাচ করলে লাইট জ্বলে উঠবে, আবার টাচ করবেন লাইট বন্ধ হয়ে যাবে। আমাদের সঙ্গে আমাদের সহযাত্রী, আমার খুব ছোট ছোট বোনের মতোই লাগছে, ওদের সাথে আলাপ হলো, তাই ওদের ওরা আমাদেরকে বলছে, আমাকে বলছে এই সিট কিভাবে রিভলভ হয় এটা আপনারা দেখুন। এখানে পাঞ্চ করে একটা পাঞ্চিং ইয়ে রয়েছে, যেখানে এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এইটাকে পা দিয়ে ধীরে 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 এটাকে রিভলভ করলে, পুশ করলে এটা মোটামুটি পুরোটাই ঘুরে যায়। তো যাই হোক, দেখুন আপনারা একদম পুরোটাই ঘুরে গেল এবং এখান থেকে বাইরের দৃশ্য দেখা ভীষণ ভালো লাগে। দুই 2301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ শহর কলকাতা ও শিলিগুড়িকে সংযুক্ত করে। এই ট্রেনটির পরিষেবা আনুষ্ঠানিকভাবে 2022 সালের 30শে ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে শুরু হয়। জাস্ট নাও আমরা মালদা এসে পৌঁছালাম। তো ট্রেন আপনার হচ্ছে গিয়ে জাস্ট 2 মিনিট লেট আছে অ্যাজ পার শিডিউল। 331 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছেছি এখন মালদা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ট্রেনের হল্টেজ হচ্ছে জাস্ট 3 মিনিট। এক্ষেত্রে ক্লিনিংনেসের ব্যাপারে সামান্য হলেও কিছু প্রবলেম ছিল প্রথম যখন বন্দে ভারত চালু হয়েছিল। যে এই যে আমার ভাইরা রয়েছেন, এনারা মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে নিজেরা খেয়াল রাখছেন এবং পরিষ্কার করার দিকটা ভীষণভাবে দেখছেন। এখন ঘড়িতে বাজে 11টা 10। হ্যাঁ দাদা, এখন কি দিয়ে গেল? স্যুপ দিয়ে গেল, বাটার আর ওর সঙ্গে খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আজকে লাঞ্চের মেনুতে দেওয়া হয়েছে ডাল, ঠিক আছে, ভাত, এর সঙ্গে আপনার রুটি, একটা সবজি, আর দেওয়া হয়েছে দই, মিষ্টি দই। আমি খুব একটা খাদ্যরসিক লোক নয়, তবুও এটুকু বলতে পারি, যেটা হচ্ছে আগে বন্দে ভারত যখন শুরু হয়েছিল এই রুটে, তখনকার যে ডাল ছিল সে ডালটা কিন্তু আমার ইয়ের থেকে, থালা থেকে সরে সরে যাচ্ছিল, মানে এতটাই পাতলা ছিল। এখন ডাল কিন্তু বেশ ঘন এবং খুব টেস্টি, এটুকু বলতে পারি। একটার পর একটা আপনাদের আমি বলে যাব। চিকেন কারি যথেষ্ট ভালো, মানে তবে একটু ঝাল। অনেস্টলি বলছি, এই পরোটা এই ট্রেনে প্রথম যখন সফর করেছিলাম ছেড়া যাচ্ছিল না, এটা এখন নরম, এটুকু বলতে পারি। চিকেন রান্না খুব ঝাল হয়েছে, আগেই আপনাদের জানিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস জানাচ্ছি আপনাদের, চিকেন কিন্তু বেশ শক্ত, চিকেন সেদ্ধ পুরোপুরি হয়নি। আপনারা আমাদের কাছে, আমার কাছে অন্তত, অনেস্টলি রিভিউ চান যে কোনো ব্যাপারে, আপনারা লেখেন, কমেন্টস করে, আমি অনেস্টলি রিভিউ দিই, কারণ যেটা সত্যি তাই। যা যা ভালো ভালো বলবো, যা খারাপ তা খারাপ বলবো। 1:54 এসে দাঁড়িয়েছে আপনার বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু এটা অবাক কাণ্ড যে বন্দে ভারত এক্সপ্রেস আজকে লেট করেছে, তবুও মানে হচ্ছে 1:25 এখানে ঢোকার কথা ছিল। যাই হোক,
সেই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম। এরপরে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের দিকে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড। এসে পৌঁছে গেলাম, তারপরেই আমাদের গাড়ি রেডি ছিল। আমার পিছনে এই যে গাড়ি দেখছেন, আজকে থেকে এই গাড়িতে সফর করব। আমার সঙ্গে আমাদের পাইলট আছেন সুমনজি। আমি বলেছিলাম সমস্তটাই গিয়ে জানাবো। আমি ফার্স্ট এখান থেকে চলে যাচ্ছি কোলাখাম যাচ্ছি, যদি কোনো সাইট সিন থাকে তাও দেখাবো। আমার সাথে দেখতে পাচ্ছেন সুমনজি, উনি আমাদের গাড়িকে শুধু নিয়ে যাবেন না, ওনার সঙ্গে গাড়ির সম্পর্ক বা আপনার পাইলটের সম্পর্ক নয়, আমার ফৌজে উনি ছিলেন, ঠিক আছে, এক্স সার্ভিসম্যান উনি। পুরোটাই আপনাদের সঙ্গে থাকবেন ট্যুরে, সব কিছু জানাবো, ওনার মুখ থেকে সব কিছু শুনবো। চলুন তাহলে রওনা দেওয়া যাক। তবে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা কোনো পর্বে, নতুন একটা কোনো জায়গায়। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।